ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল হেলদি নেচার ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকের আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 একটা লাইক আর একটা কমেন্টস করে যেও। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের মজার দারুণ একটা রেসিপি। আশা করছি খুবই মিষ্টি লাগবে তোমাদের। আজকের রেসিপিটা গরমের খাওয়ার অতিরিক্ত খুব উপযুক্ত একটা রেসিপি, খুব ভালো একটা রেসিপি। আশা করছি আজকের রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে এবং খুব উপকারে আসবে। তাহলে পুরো রেসিপিটা কিন্তু আমি যেভাবে করছি তোমরা কিন্তু সেম প্রসেস ফলো করবে। তাহলে দেখবে রেসিপিটার টেস্ট অসাধারণ হবে, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। একটা মাটির পাত্র আমি ভালোভাবে গরম করে নিলাম গ্যাসে, তার উপরে দিয়ে দিলাম গরম পাত্রটায় তেল একটু, আর দিয়ে দিলাম আস্ত কাঁচা জিরে। সেটাকে বেশ ছিটকে আসতে শুরু করেছে, একদম ধোঁয়া উঠতে শুরু করেছে। তখনই আমি সেটাকে ভালোভাবে নামিয়ে নেব। আর গরম যেহেতু মাটির পাত্র, খুব সাবধানে নামানোর চেষ্টা করবে। আর এখানে আমি 250 গ্রাম টক দই নিয়েছি। সেই টক দইটা মিক্সিং বলে নিয়ে ফাটিয়ে নিলাম, মানে মিক্সড করে নিলাম। সেটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। নিয়ে এইবার তোমরা কিন্তু মানে এই রেসিপিটা বানানোর সময় দই যদি কম হয় তোমাদের সামান্য একটু জল মিশিয়ে নিতেও পারো, কোনো অসুবিধে নেই। আর অবশ্যই রেসিপিটাতে বিট লবণ মানে কালো লবণ যেটা, সেটা ব্যবহার করার চেষ্টা করবে। আর দিয়ে দিলাম ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য, আর এটা স্বাদ অনুযায়ী, আর একটু ধনে গুঁড়ো, আর একটা কুচনো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম ওর মধ্যে। এবার একটা বড় শসা আমি গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেবো। সেই শসাটা তোমরা শসার পরিমাণটা একটা দিতে পারো, দুটো দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এই রেসিপিটা বানানোর সময় দই যদি কোনো সময় কম পড়ে তোমরা সামান্য জল মিশিয়ে নিতেই পারো ওতে। আর দিয়ে দিলাম কুচনো লঙ্কা, আর দিলাম এর সাথে কুচনো ধনে পাতা। হ্যাঁ, কুচনো লঙ্কাটা অবশ্যই দেবে, আর ধনে পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে। মোটামুটি যে জিনিসগুলো আমি এতে অ্যাড করেছি সবটাই কিন্তু আমাদের ঘরে পাওয়া যায়, সবার ঘরেই থাকে নর্মালি। ওই জন্য এগুলো দিয়ে বানাতে গেলে আশা করছি এক্সট্রা কোনো খরচা হবে না। এবার সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্রসেসটা। এই যেটা আমি গরম করে রেখেছিলাম মাটির পাত্রে জিরে তেল, সেটাকে ওই দইয়ের মধ্যে দিয়ে বেশ আধ ঘন্টা 45 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। সেই চাপাটা খুলে এবার ভালোভাবে ওটাকে ওর সাথে মিশিয়ে নেবো দইটার সাথে। এটা করলাম কেন জানো? এতে একটা সোঁদা ভালো গন্ধ আসবে, আর এই রেসিপিটা একটা অন্য টাইপের অন্য টেস্টে পরিণত হবে। আমরা তো নর্মালি রায়তা অনেকেই খেয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা রায়তা নর্মালি আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এইভাবে রায়তা একবার তোমরা বানিয়ে দেখো তো। রুটি, লুচি, পরোটা, বিরিয়ানি তো মাস্ট, বিরিয়ানির সাথে রায়তাটাই চলে। যদিও রুটি, লুচি, পরোটার সাথে অনেকে খায় না, কিন্তু এই রায়তা রুটি, লুচি, পরোটার সাথে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। এই গরমে এটা শুধুও খাওয়া যায়, দারুণ পেট ঠান্ডা করে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরের রেসিপিতে চলে এসেছি। আমি সামান্য ফুটন্ত জলের মধ্যে 150 গ্রাম পনির দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে কিন্তু এই 150 গ্রাম পনিরের বদলে তোমরা এর পরিমাণটা বাড়াতে কমাতেও পারো, কোনো অসুবিধা হবে না তাতে। সেটা তোমাদের নিজেদের ব্যাপার, সেটা পরিমাণ অনুযায়ী, কতটা পরিমাণে রেসিপিটা বানাবে সেই অনুযায়ী। তাহলে আজকের পুরোপুরি রেসিপিটা দেখে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যেও ভালো লাগলে, আর আমার পাশে থেকো। আজকের রেসিপিটা আমি যে প্রসেসে করছি এই প্রসেসে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খুব সিম্পলভাবে হয়ে যাবে, কোনো রকম হ্যাপা পোহাতে হবে না। একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এই পনিরের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর এইবার পনিরটাকে ভালোভাবে জলের মধ্যে ফুটতে দিতে হবে। বেশ সফট হয়ে যাবে, গরম জলের মধ্যে নরম হয়ে যাবে, তখন দিয়ে দেবো সামান্য একটু
লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে একটু মিষ্টি তোমরা দিতে ভুলো না, এর সাথে একটু মিষ্টি অ্যাড করবে, সামান্য মিষ্টি। আর এটাকে ভালোভাবে খুন্তি দিয়ে আমি যেই নরম হয়ে গেছে খুন্তি দিয়ে কেটে 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 এটাকে এই জলের সাথে মিশিয়ে নেবো সুন্দর করে। যখনই আমরা মেশাবো দেখবে আস্তে আস্তে পনিরটা নরম হয়ে গিয়ে মিশতে থাকছে, কোনো অসুবিধা হবে না। এইবার একদম ঘেঁটে ঘেঁটে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। এইবার এর সাথে সামান্য একটু আমি মিষ্টি অ্যাড করে দিলাম। মিষ্টিটা অবশ্যই কিন্তু তোমরা দিতে ভুলো না, মিষ্টিটা অ্যাড করবেই এই রেসিপিটাতে। তাহলে এইবার এই যখন আমি খুন্তি দিয়ে এটাকে ঘাঁটতে শুরু করব তখন কিন্তু ভালোভাবে ঘাঁটা হয়ে যাবে। কেন জানো? জলের মধ্যে পনিরটা ফুটে খুব সফট হয়ে গেছে। আর এইবার আমি এর সাথে ময়দা অ্যাড করব। ময়দাটা তোমাদের প্রয়োজন অনুযায়ী, যখন তোমরা দেখবে ময়দাটা দিচ্ছ তখন যদি আরও ময়দা লাগে তখন দেবে, অবশ্যই আরও অ্যাড করবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগছে রেসিপিটা অবশ্যই একটা কমেন্টস করো। আর এইবার ময়দাটা দেওয়ার পরে যতক্ষণ না এটা একটা শুকনো পর্যায়ে আসছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। যদি দেখো যে একটু পাতলা রয়েছে তখন কিন্তু আর একটু ময়দা তোমরা অ্যাড করতেই পারো, তাতে কোনো অসুবিধা হবে না। যেহেতু আমার পনিরটা অনেকটা রয়েছে এখানে, কোনো সমস্যা তৈরি হবে না। এইবার আমি একটা পাত্রে ঢেলে নিয়ে এটাকে মুড়তে থাকবো। গরম অবস্থাতেই আস্তে আস্তে হাত দিয়ে মুড়তে হবে, কিন্তু শক্ত হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে তখন অসুবিধা হবে, ফেটে যাবে। ওই জন্য গরম থাকতে থাকতে হাত দিয়ে মুড়তে থাকবো। এটাকে আমি মুথে একদম নরম সফট করে ফেলবো টোটাকে নরম সফট করে টোটা যত মুথতে থাকবে তত নরম হবে, তত সফট হবে। আর গরম অবস্থায় মুথতে থাকলে তো আরও সুন্দর সফট, দেখেছো কত সুন্দর নরম সফট হয়েছে। এইবার আমি ফুটন্ত জলের মধ্যে টুকরো করা আলু বেশ খানিকটা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম এর সাথে, আর দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে। এইবার এটাকে আমি সামান্য একটু সময়ের জন্য চাপা দেব। চাপাটা দেওয়ার পরে একটু সামান্য হলুদ এতে দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি হলুদটা ব্যবহার করিনি এখানে। চাপা দেওয়ার পরে দেখো সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর এটাকে খুন্তি দিয়ে আমি ঘাঁটতে থাকবো, বেশ ভালোভাবে ঘাঁটতে থাকবো। খুন্তি দিয়ে ঘাঁটতে ঘাঁটতে যখন একদম বেশ গাঢ় গাঢ় ঝোলটা হয়ে আসবে, একদম দারুণভাবে আমি সেটাকে নামিয়ে নিলাম। আর আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটা থেকে আমি এবার লেচি করে করে সেটাকে পরোটার আকারে বেলে নেব। পরোটাগুলোকে আমি বেলে নিয়েছি সব একটা একটা করে। আর পরোটাগুলোকে বেলে নেওয়ার পরে ভাজতে কিন্তু বেশি তেল লাগবে না, যেহেতু এটাই আমার পনির আছে, পনিরে একটা খুব তেলে ভাব থাকে। ওই জন্য তোমরা করলেই বুঝতে পারবে এতে সামান্য সামান্য তেলে এই পরোটাগুলো হয়ে যাবে। তাহলে আজকের পনিরের পরোটা ইনস্ট্যান্ট এইভাবে তোমরা বানিয়ে নাও। আর সাদা আলুর তরকারির সাথে অবশ্যই কিন্তু তোমরা খেতে ভুলো না, দারুণ টেস্টি হয় সাদা আলুর তরকারির সাথে এই পরোটা। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো।